রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে আলপনা আঁকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, কখন থেকে এই আলপনা আঁকা শুরু হয়েছে আর আলপনা আঁকায় কারা কারা অংশ নিয়েছেন? কিছুক্ষণ আগে এই আলপনা উৎসবের উদ্বোধন হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি এই আলপনা উৎসবের উদ্বোধন করেছেন। তার সাথে আছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম, আছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। কিছুক্ষণ আগে এই আলপনা উৎসবের তারা উদ্বোধন করেছেন এবং তারা আলপনা আঁকছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে প্রায় শত শত মানুষের এখানে সমাগম হয়েছে। তারা এই উৎসবে এই মধ্যরাতেও এসে সামিল হয়েছেন। অর্থাৎ বৈশাখ এবং নববর্ষ যে বাঙালির একটি অসাম্প্রদায়িক একটি উৎসব, সেটি আসলে প্রমাণ হয়েছে আজকে এই মধ্যরাতেও এই মানিক মিয়া এভিনিউতে শত শত মানুষের উপস্থিতি। এর আগে রাত 10টার পর থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। গান নাচের পাশাপাশি আরও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। বাঙালির ইতিহাস ঐতিহ্য তুলে ধরে নানা ধরনের পরিবেশনা ছিল। এরপরই মূলত এই রাত 12টায় এই আলপনা উৎসবের উদ্বোধন করা হলো। প্রায় 3 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় আলপনাটি আঁকা হবে এই মানিক মিয়া এভিনিউতে। এখানে প্রায় 400 জন শিল্পী অংশ নেবেন। এদের মধ্যে সাধারণ মানুষরাও অংশ নিতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন। অর্থাৎ 400 জন শিল্পী বা 400 জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে 3 লক্ষ বর্গফুটের একটি আলপনা আঁকা হবে, যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলপনা বলে আয়োজকরা দাবি করছেন। পাশাপাশি সিলেট, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনাতেও কিন্তু আলপনা আঁকা হচ্ছে। সেখানেও প্রায় 4 শতাধিক শিল্পী সেখানে এই আলপনা উৎসবে অংশ নেবেন। এবং আপনাকে জানিয়ে রাখি, রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আলপনা আঁকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।